দিয়া ঠাকুর দিচ্ছে আর দেওয়াও শেষ, এখন শুধু বাবার মাথায় জল দিচ্ছে আর আরতি টারতি এগুলাই করবে। আর এই ভিডিওটা কোনো এক সোমবারের হবে। আর আমি ভয়েস দিচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টির শব্দও পাবে তোমরা। আর এখন ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছি, আর আমরা সন্ধ্যাবেলা টিফিন এনেছি। তো দিয়া বললো যে স্কুলের টিফিনে যে আমি যে চাউমিনটা করে দিতাম সেইভাবে চাউমিন করে দিতে, তো সেইভাবে দেওয়ার জন্য করলাম। আর এটাতে তো কিছুই থাকে না, যার জন্য আমার ভালো লাগে না। তো আমার জন্য একটু চিড়া ভেজে নিয়ে এসেছি, ঘি দিয়ে চিনি দিয়ে একটু চিড়া ভেজেছি, আমার খুবই ভালো লাগে খেতে। এখন পরের দিন চলে এসেছি। আর বন্ধুরা মানে আমি কবের ভিডিও সব কিছু আমার ঠিকঠাক মনে নেই, মানে মাঝে মাঝে যখন আর কি ফোনটা অন করতে পারলাম তো ভিডিও করলাম। আর এই দেখো আমার ফ্রিজে কত বরফ জমেছে। তো আগের দিন রাতে মানে ওই যে বরফ গলার যে বাটনটা ওটা অফ করে রেখেছিলাম, তো গলে গিয়েছে। তো এখন বার করে ফেলছি, নাহলে তো জলে জলাকার হয়ে রয়েছে ঘরের ভিতর। তো বের করে দিলে আবার পরিষ্কার করে বটনটা অন করে দিব আর কি। তো এমনিতেই তো প্রত্যেকটা ঘর মানে জলে জলাকার, বৃষ্টির জল পড়ছে, তারপর তো অনবরত বৃষ্টিও হচ্ছে, তারপর এই ফ্রিজের জলে মানে হাঁটা যাচ্ছে না। এই দেখো বালতির কিনারে দেখো নিচে এত জল পড়েছে, আর কত বরফ জমেছে, মানে গলে কতটা পড়লো তারপরও দেখো কত বরফ জমেছে। তো যাই হোক, মাঝে মাঝে এগুলো তো করতে হয়। আর এদিকে দেখো মানে গতকালকে না কোন ভিডিও দিয়েছিলাম যে কাঁঠাল খাচ্ছিলাম, তো কাঁঠালের যে মিডিলের যেটা ওইটা আর কি আমি মানে খাওয়া যায়, যেটা তো আমি মোবাইল থেকে জেনেছি। তো আগে একদিন রান্না করে খেয়েছিলাম, তো আজকে আবার করছি আর কি। তো করছি বলতে কি ওগুলা কেটে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম, যেভাবে আমরা যে এঁচড় খাই সেভাবেই আর কি কেটে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর খেতে না ভালোই লাগে, মানে এঁচড়ের মতোই লাগে, একটু মিষ্টি লাগে আর কি, ওইটাই একটু ডিফারেন্স, জাস্ট একটু। তো যারা তরকারিতে মিষ্টি দিয়ে খায় তাদের তো ঠিক আছে, কিন্তু যারা খায় না তাদের জন্য একটু অসুবিধা। তো আমাদের খারাপই লাগে না, ভালোই লেগেছে, আর একদম মাংসের মতোই রান্না করেছি। তো ওইটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ওই যে ফ্রিজ থেকে জল পড়লো যে এইগুলো মুছে নিচ্ছি, ঘর একটু পরেই মুছবো। তো এখানে দেখো আমার রান্না হয়ে গিয়েছে। ওই যে ইঁচড়ের যে মিডিলটা, এটাকে কি বলে জানি না, আমরা তো ভুতা না কি বলি। আচ্ছা যাই হোক, তো একদম শুকনো শুকনো করে রান্না করেছি, আর ভালোই হয়েছে। আর নিরামিষ করেছিলাম। তারপরে আবার পরের দিন কিন্তু তরকারিটা দেখতে দেখো একরকমই লাগে, কিন্তু একটু খেয়াল করে দেখো আজকে কিন্তু আমি রান্না করছি মাশরুম, পরের দিন আর কি। তো বললাম না মানে যখন ক্যামেরা অন করতে পারছি তখন একটু ভিডিও করে রেখেছিলাম। তো একটা মাশরুম আস্ত রেখে দিয়েছি, দিয়া বলেছিল। আর এখানে কিছু সবজি এনেছে, সবজি কি বলতে সবজি না, শুধু ঢেঁকি শাক এনেছে আর লেবু এনেছে। এই লেবুগুলা দেখো কত বড় বড় সাইজের, সাতনি লেবু বলি, সাতনি লেবুগুলা ভালো লাগে, দিয়ার পাপ্পার ভালো লাগে, আমার এত একটা না। আর কিছু ঢেঁকি শাক এনেছে, তো কিছুই মানে ঢেঁকি শাক আজকে রান্না করবো না, দিয়ার পাপা মানে বিকাল দিকে দেখাচ্ছি আর কি। আর এখানে কিছু আমের সিজন, তো আম তো আনতেই হবে, আর আমগুলো না খুব মিষ্টি, ভালো আর কি খেতে। আর এখানে দেখো বাঁশকরল খেতে তো আমাদের দিয়ার পাপার আমার খুব ভালো লাগে, আমরা ডালের মধ্যে দিয়ে খাই, আর ওই যে শীতল দিয়েও রান্না করে খাই। তবে আমাদের মানে শীতল থেকে ডালের মধ্যে দিয়ে বেশি ভালো লাগে, শীতল দিয়েও ভালো লাগে ঝাল ঝাল করে। আর পাশে দেখতে পাচ্ছ কুকি ভাত খাচ্ছে। আর বিকালবেলা মানে বিকাল না রাত্রি আর কি, রাত্রিবেলা কুকিকে নিয়ে আমরা একটু খেলা করছি আর কি, মানে সন্ধ্যার চাটা খাওয়ার পর না কুকি এভাবে খুব একটু মস্তিতে থাকে, একটু খেলাধুলা হয় আর কি, ভালো লাগে আর কি। কুকি খুব খেলার মুডে থাকে এই টাইমে। তো কুকিকে নিয়ে আমরা খেলছি, মজা করছি। ওর আর কি শুধু হাত দেখালেই হলো, ঝাঁপ দিয়ে পড়বে আর কি, শুধু হাতটা দেখালেই হলো। আমাদের হাতের সাথে ওর কি যে দুশ্মনী। তারপর এই যে মানে এইটাই রাত্রেবেলা না পরের দিন আমার ঠিক পরের দিন হবে কিছু যে কাঁঠালের বিচি দেখো শুকনো খোলায় ঠেলে নিচ্ছি। আর এইভাবে না মানে তেল দিয়ে তো ভাজা করে খেতে ভালো লাগে, আর এইভাবে শুকনো শুকনো না একদম কড়কড়া করে ভাজা করে মানে টেলে নিয়ে আর কি খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। একদম শক্ত হবে, নরম আবার আমার ভালো লাগে না। তো যাই হোক, তারপর এখানে কেন সয়াবিনটা ভাজা করছি আমার ঠিক মনে নেই, কি করব কেন ভাজছি কিছুই মনে নেই। ভিডিওটা মানে ছিল আর কি, তো এটাও মানে সিরিয়ালে ছিল তো দিলাম, কিন্তু কেন করছি আমার একদমই মনে পড়ছে না। আর সঙ্গে তো বৃষ্টি পড়ছেই, তোমরা বৃষ্টির শব্দ পাচ্ছ, কি করব বয়স দিচ্ছি তো বৃষ্টির শব্দ, বৃষ্টি পড়ছে কি করবো। আর এটা কিন্তু ঠিক মনে আছে,
এটা কুকির জন্য ডিম বড়া করছি, মাছ ছিল না। তো যাই হোক, চলো পরের দিন দেখো মানে সকালবেলা কুকার আর মাজবো, যে কড়াইগুলো মাজবো। তো এমনি তো টেম্পোরারি সিঙ্ক লাগানো, তারপর কড়াই কুকারিগুলো উপরে মাজাও হয় না, তো আমি নিচেই বসলাম, তারপরে এই জায়গাটাকে একটু ধুয়ে দেব। যেভাবে চলছে আর কি, ওইটাই আর কি বলবো, মানে মেজে নিচ্ছি বসে বসে। আর রাত্রিবেলা সম্ভব হয়নি, বা মানে গতকালকে আর সম্ভব হয়নি মাজার, তো যখন সময় পাই মেজে নেই আর কি। আর কড়াই, বিশেষ করে কড়াই মাজতে তো একটু কষ্ট হয়, এই যে ঢালাই কড়াইগুলো, ননস্টিক হলে তো আবার এই সমস্যা নেই, ঢালাই কড়াই মাজতে একটু কষ্ট হয়। তো আমার একটু নিচে বসে বাসন মাজতে একটু, মানে বাসন বলতে বড় এইগুলো আর কি, মাজতে একটু সুবিধা হয়। আর এরপরে যে মাছ এনেছে রুই মাছ, গতকালকে তো মাছ ছিল না, তো আজকে এনেছে। তো মাথাটা যে দেখতে পাচ্ছ, মাথাটাকে না ভালো মতো করে ভেজে আমি কুকিকে দেব, একদম কড়কড়া করে ভেজে কুকিকে দেব। আর মাছ যদি দিতে হয় তো মাছ দিব। তো যাই হোক, এখন না আমার মাথা নিয়ে আর সমস্যা নেই, কুকি খেয়ে নে। আর এখন আমি মানে যে পাট শাক ভাজছি, একটু ঝুল করব, নিরামিষ ঝুল করব মায়ের জন্য। মানে মা তো আছেন, তো মার জন্য তো নিরামিষ রান্না করতে হয়, আর তো আমাদের তো মাছ রান্না করব, আর মার জন্য একটু ঝুল। তারপর দেখো রান্না শেষ করে আমি এখানে চলে এসেছি গাছ লাগাবো। কি গাছ লাগাবো জানো? নিম গাছ। পাশের বাড়ি থেকে না আমার একজন দিদির থেকে একটা নিমের চারা মানে এনেছি আর কি। তো এতক্ষণ রাখা ছিল আর কি, আমি রেখে দিয়েছিলাম। এখন রান্না বাড়া শেষ করে গাছটাকে লাগিয়ে দিই। নিম গাছ তো মাটিতে লাগালে অনেক বড় হয়, কিন্তু মাটিতে তো কোনো জায়গা নেই, তাই মানে ওই ডাব্বাটাতেই লাগিয়ে নিচ্ছি। যত বড় হবে, তবে থাকবে তো গাছটা, তাই না? তো এখন চলো সেই আমার মানে কি দুর্দশার ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমার দুর্দশা, মেইন কথা হচ্ছে এই যে গতকালকে বলেছিলাম না, মা বিছনাতে মানে একদম পুরো বিছনাতে শয্যাশায়ী, যেটা সব কিছু সম্পূর্ণ সব কিছু বিছনাতেই। তো এখন আমি মানে স্নান করে এসে মাকে খাইয়ে দিচ্ছি, আর এইভাবেই মানে খাওয়া দাওয়া সব কিছুই বিছনাতে শুয়ে শুয়ে। তো আমাকে দেখতেই পারছো, আমি শুধু স্নান করেই এসে আর কিছু করিনি, তো খাইয়ে দিচ্ছি। তো এইভাবেই শুয়ে শুয়ে খান, সব কিছু খান, কিন্তু শুয়ে শুয়ে মানুষ, আমরা বসে বসেও খেয়েও সব ঠিক মতো থাকতে পারি না, শুয়ে শুয়ে খেয়ে কি হবে, মানে কিভাবে খাবেন? তো এইভাবে খান আর কি। আর মানে দু একবার খাওয়ার পর আর যে মানে বুকে আটকে যায় আর কি। তো ঘরে কেউ থাকলে না, মানে কেউ বলতে কি দিয়া আর কি থাকলে মানে একটু কোনো সময় তুলে দেই আর কি, মানে তোলা যায় না। তো মানে কি বলবো তোমাদের, মানে আমার শাশুড়ির এখনো যে এই অবস্থায়ও আমার থেকে ডাবল। তো কি বলবো, আমি কিভাবে তুলবো, তারপরে চেষ্টা করি, আর তোমরা দেখতেই পাবে আমি কিভাবে তুলি আর কি। আর দুই একদিন লাগাতার 2-3 বার টানাটানি করার পর আমার নিজেরই পিঠে ব্যথা হয়ে যায়। তো এই যে শুয়ে শুয়ে জল দিচ্ছি, তো 2-1 বার খাওয়ার পর না বুকে আটকে যায় বলে আবার টেনে তুলতে হয়। তো একা ঘরে থাকলে একটু সমস্যা হয়ে যায় আর কি। আর আমরা তো মা মেয়ে, আর দিয়ার পাপা তো খুব বেশি একটা থাকেও না। আর তো দিয়ার পাপার তো আরও অন্য মানে বাথরুম টাথরুমেও তো অনেকটা আর কি ভাগ করে করি আর কি, যে যখন পারি। তো এই যে খাওয়ানোর পর তো আর জলটা ভালো মতো গিলতে পারেনি, এই দেখো এইভাবেই টেনে তুলি আর কি। আর এইভাবে টানতে গিয়ে না আমারও পিঠে ব্যথা হয়ে যায়। তো দিয়া থাকলে না পিছন দিকে আর কি একটু ঠেলা দেয়। তো আর না থাকলে মানে এভাবেই আর কি একা ঘরে শাশুড়ির উপর আমার অত্যাচার করতে হয়। এভাবে টানলে একটা নিজেও কষ্ট পায়, আমারও কষ্ট হয়। তো কি করব, যখন জলটায় আটকে গিয়েছে আর কি, শ্বাস ফেলতে পারছে না, তো ওইভাবে আমি কষ্ট করে আর কি তুললাম হাতটা ধুয়ে এসে। আর দিয়া থাকলে পিছন দিকে না ধাক্কা দিয়ে রাখে, আর আমি ওই মানে যে শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, জল গিলতে পারছেন না, তো তার জন্য আবার চিৎকারও করছি যে উঠে একটু কষ্ট করে, এই যে দেখো বসতে পারছেন, তো 2 গ্লাস ভাত কি বসে খেতে পারেন না? না, তো মানে আমি হার মেনেছি, আমি পারি না। তো ওইটাই আর কি চিৎকার করছি যে এখন যদি তুমি বসতে পারো তো 2 গ্লাস ভাত বসে খেলে কি হয়? মানে কয়েক গ্লাস খাওয়ার পর না নাক দিয়ে মুখ দিয়ে মানে বের হয়ে যায় আর কি ভাত।
তো ওই সহ্য করতে পারি না, কি করব। তো চলো, যার ওইটাই হলো আমার মেন সমস্যা, যা সারাদিন আমার এইভাবেই শুয়ে খাওয়ালাম, আবার টেনে তুলে বসাতে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, কি করব আর, তোমাদের জানিয়ে দিলাম আমার সমস্যাটা কি। তো চলো, মাকে খাওয়ানোর পর এসে আমাদের খাওয়ার এখনো সময় হয়নি, তো বসে বসে একটা আম খাচ্ছি আর কি, তো চামচ দিয়ে খুলে খুলে খাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর মানে আর ভিডিও নেইও, আর কি বলবো। তো চলো এখানেই রাখি, বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? বাই বন্ধুরা।